আগের দিন তোমাদের কিরচফস ল নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো দেখে নিই আজকের আলোচনার পর্বে কি রয়েছে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। তো চলো দেখে নিই ইলেকট্রিক সার্কিট কাকে বলে। ইলেকট্রিক সার্কিট বলার আগে আমি যেটা বলবো, এর আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা সার্কিট এলিমেন্ট কি। তো সার্কিট এলিমেন্ট মানে যেগুলো বলেছিলাম রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আইসি, ট্রানজিস্টর, মসফেট। তো এগুলো দিয়ে কি করা হয় না, একটা ক্লোজ লুপ বা ক্লোজ কন্ডাক্টিং পাথ বানানো হয়, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা হওয়ার চেষ্টা করে, সেগুলোকেই কি বলছি না ইলেকট্রিক্যাল সার্কিট। তো এখানে দেখো কি বলছে না, সার্কিট হলো একটা ক্লোজ লুপ বা ক্লোজ কন্ডাক্টিং পাথ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় অথবা তড়িৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করে। এই যে বললাম যে ইলেকট্রিক্যাল এলিমেন্ট মানে রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলো দিয়ে কি করা হয় না একটা ক্লোজ লুপ বা ক্লোজ কন্ডাক্টিং পাথ বানানো হয় যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় অথবা তড়িৎ প্রবাহিত হওয়ার চেষ্টা করে, তাকেই কি বলি না সার্কিট বলা হয়। এবার এই ইলেকট্রিক্যাল সার্কিটের মূল অংশগুলো কি কি না, ইলেকট্রিক্যাল সোর্স থাকতেই হবে, আর কি না কন্ট্রোলিং ডিভাইস থাকে, আর প্রোটেকশন ডিভাইস, এবং থাকে ওয়্যার আর লোড। তাহলে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমার এই চারটে জিনিস আমার মেনলি থাকে। তো এখানে দেখো একটা ইলেকট্রিক্যালের সিম্পল সার্কিট দেখানো হয়েছে, যেখানে এই যে ব্যাটারি মানে হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্স, আর এই সুইচ মানে হচ্ছে কন্ট্রোলিং ডিভাইস, মানে এই সুইচ দিয়ে কি করছি আমি সার্কিটটাকে অন অফ করতে পারি, তাহলে অন অফ এর মাধ্যমে আমি সার্কিটটাকে কন্ট্রোল করতে পারি। আর এই প্রোটেকশন ডিভাইস বলতে এখানে এই সার্কিটের মধ্যে প্রোটেকশন ডিভাইস লাগানো নেই। প্রোটেকশন ডিভাইস মানে হচ্ছে তোমার ফিউজ হতে পারে, এমসিবি হতে পারে, সার্কিট ব্রেকার হতে পারে, তাহলে এগুলো হচ্ছে প্রোটেকশন ডিভাইস, মানে সার্কিটটাকে প্রোটেক্ট করার জন্য যে ইকুইপমেন্টগুলো বা ডিভাইসগুলো ইউজ করব সেগুলোকে আমরা প্রোটেকশন ডিভাইস বলবো। আর কি থাকবে না ওয়্যার লোড। তাহলে ওয়্যার কি না আমার এই যে ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলো বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলোকে কি করেছি আমি ওয়্যারের মাধ্যমে পুরো সবাইকে কি করেছি কানেক্ট করেছি বা একটা ক্লোজ লুপ বানিয়েছি, তাহলে সেটা হচ্ছে ওয়্যার। আর একটা সার্কিটের মধ্যে কি আছে দেখো, বাল্ব লাগানো আছে, এটাই হচ্ছে আমার লোড। তাহলে এই গেল আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট, যেখানে এই সোর্স থাকবে, কন্ট্রোলিং ডিভাইস থাকবে, প্রোটেকশন, ওয়্যার, লোড এগুলো থাকবে। এবার এখানে দেখো একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে দিয়ে দেখো কারেন্ট ফ্লো করছে, মানে আমি যখন এই সাপ্লাইটা দিয়েছি এবং আমার অন রেখেছি তখন আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট। এরপরে আমরা দেখে নেব না ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ বা ইলেকট্রিক্যাল সার্কিটের মানে কত প্রকার। তো মেনলি অবস্থান ভেদে ইলেকট্রিক্যাল সার্কিট কিন্তু তিন প্রকার, মানে দুটো টাইপসের, একটা হচ্ছে অবস্থান ভেদে হয় আর একটা হচ্ছে কনস্ট্রাকশন অনুযায়ী হয়। তো অবস্থান অনুযায়ী সার্কিট হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে ওপেন সার্কিট, দুই হচ্ছে ক্লোজ সার্কিট এবং তিন হচ্ছে শর্ট সার্কিট। তো একে একে আমরা এই তিনটে সার্কিট নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা আলোচনা করি ওপেন সার্কিট নিয়ে। তো ওপেন সার্কিট কাকে বলে আমরা দেখে নেব। ওপেন সার্কিট হলো এমন একটি সার্কিট যেখানে সার্কিটের কোনো অংশ বিচ্ছিন্ন থাকবে, যার ফলে কি হবে না কারেন্টের ধারাবাহিক প্রবাহ বন্ধ থাকবে। তাহলে ওপেন সার্কিট কাকে বললাম না, যে ইলেকট্রিক্যাল সার্কিট রয়েছে সেই সার্কিটের মধ্যে কোনো একটা জায়গা কাটা থাকবে বা ছেঁড়া থাকবে বা কি বলছি না বিচ্ছিন্ন থাকবে, কোনো একটা অংশ বিচ্ছিন্ন থাকবে, যার ফলে কি হবে না ওই সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহ হবে না বা কারেন্ট প্রবাহের ধারাবাহিক প্রবাহটা কি থাকবে না বন্ধ থাকবে। তখন সেই সার্কিটটাকে কি বলবো না ওপেন সার্কিট বলবো। তো একটা আমরা মানে পিকচার দেখে নিই বা ছবি দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমার কি হয়েছে, একটা বাল্বে কি করেছি পজিটিভ মানে কানেক্ট করেছি, আর একটা জায়গাতে কি করেছি নেগেটিভ কানেক্ট করেছি। এটা ধরে নিচ্ছি আমি একটা ব্যাটারি, তাহলে ব্যাটারি পজিটিভ টার্মিনাল বাল্বে লাগিয়েছি, নেগেটিভ টার্মিনাল আমি বাল্বে লাগিয়েছি। এবার এইখানটাতে আমি একটা সুইচ ইউজ করেছি, কিন্তু সুইচটা দেখো আমার এখানে কানেকশন মানে করা নেই, কানেক্ট করা নেই, তার ফলে কি হচ্ছে আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারছে না, মানে এই জায়গাটা আমার বিচ্ছিন্ন রয়েছে বা গ্যাপ রয়েছে। ঠিক আছে, যেমন আমরা একটা যদি জলের পাইপের মধ্যে জল নিয়ে যাই, তাহলে যদি পাইপটা আমার কি ছেঁড়া বা কাটা থাকে বা ফুটে যায়, তাহলে কি হবে জলটা আমার লাস্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না। এখানেও তাই কারেন্টটা কিন্তু আমার ফ্লো হতে পারছে না, যেহেতু আমার এই জায়গাটা গ্যাপ রয়েছে, যার জন্য কি হচ্ছে দেখো বাল্বটা আমার জ্বলছে না। তাহলে এটাই হচ্ছে আমার একটা ওপেন সার্কিট। এরপরে আর একটা সার্কিট দেখাচ্ছি, দেখো এই জায়গাটা কিন্তু দেখো আমার কাটা রয়েছে, যার জন্য কি হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কিন্তু কারেন্ট এই পর্যন্ত এসে আমার আর যেতে পারছে না, যার জন্য আমার কি হচ্ছে না এই বাল্বের মধ্যে পৌঁছাতে পারছে না। ঠিক আছে, তাহলে এটাও একটা আমার ওপেন সার্কিটের পিকচার। এরপরে আমরা আলোচনা করব ক্লোজ সার্কিট। তাহলে ক্লোজ সার্কিট কাকে বলবো না, তোমার
ক্লোজ একটা ইংরেজি শব্দ সবাই জানো, তো ক্লোজ এর বাংলা অর্থ হচ্ছে বদ্ধ। তো মেইনলি আদর্শ সার্কিটকেই কিন্তু ক্লোজ সার্কিট বলা হয়। তো ক্লোজ সার্কিট এখানে কাকে বলছে আমরা দেখিনি। দেখো, ক্লোজ সার্কিট হলো এমন এক ধরনের সার্কিট যেখানে কি হবে না, সার্কিটের সমস্ত অংশ অবিচ্ছিন্ন থাকে এবং তড়িৎ প্রবাহ হতে পারে। মানে ইলেকট্রিক্যাল সার্কিটের কোথাও কোথাও কোনো রকম ভাবে কাটা ছেঁড়া বা কোথাও মানে বিচ্ছিন্ন থাকবে না, পুরোটা অংশই আমার কি থাকবে, জোড়া থাকবে বা ক্লোজ কন্ডিশনে থাকবে। ঠিক আছে, মানে কোথাও অবিচ্ছিন্ন থাকবে না। তার ফলে কি হবে না, ওই সার্কিটের মধ্যে ইজিলি তড়িৎ প্রবাহ হতে পারবে। এই ধরনের সার্কিটকে আমরা কি বলবো না, ক্লোজ সার্কিট বলবো। তো একটা আমরা ছবি দেখে নিই। এখানে দেখো ওই সেম ছবি আমি এখানে দেখিয়েছি। দেখো, তাহলে ব্যাটারি পজিটিভটা বাল্বের একটা টার্মিনাল লাগিয়েছি, নেগেটিভটা আমরা একটা টার্মিনাল লাগিয়েছি। এখানে যে সুইচটা ইউজ করেছি সেটা দেখো আমার কি আছে না, ক্লোজ কন্ডিশন আছে, মানে এটার সাথে আমার পুরোটা টাচ হয়ে আছে। যার জন্য কি হচ্ছে, যেহেতু পুরো একটা ক্লোজ লুপ হয়ে গেছে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমার কারেন্ট ফ্লো করছে, যার জন্য কিন্তু আমার বাল্বটা জ্বলছে। তাহলে এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট। এখানে আরেকটা সার্কিট দেখে নাও। তাহলে এখানে কি হচ্ছে, পজিটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে, এদিক থেকে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে, যার জন্য কি হচ্ছে, কারেন্টটা আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে বাল্বের মধ্যে দিয়ে, তাই বাল্বটা আমার জ্বলছে। ক্লিয়ার? এরপরে আমরা জানবো শর্ট সার্কিট কাকে বলে। তার আগে আমরা একটা ভিডিও দেখে নিই, যেটাতে আমাদের ওপেন সার্কিট ক্লোজ সার্কিটটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো আমার এই সুইচটা কি আছে না, অফ কন্ডিশনে রয়েছে, যার জন্য আমার এই সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হতে পারছে না। এই জন্য আমার কি হচ্ছে না, এই বাল্বটা আমার কি রয়েছে না, অফ রয়েছে, জ্বলছে না। কিন্তু এই সার্কিটটা দেখো, এটা একটা ক্লোজ সার্কিট। এখানে কি হচ্ছে দেখো, আমার এই সুইচটা আমার ক্লোজ রয়েছে বা অন রয়েছে, যার জন্য কি হচ্ছে, এদিক দিয়ে আমার কারেন্টটা ফ্লো করছে, দিয়ে আমার বাল্বটা কিন্তু কি হচ্ছে, জ্বলছে। তাহলে এটা হচ্ছে একটা ওপেন আর ক্লোজ সার্কিটের মানে ছবি, যেটাতে আমরা ইজিলি বুঝতে পারছি যে ক্লোজ কন্ডিশনে থাকলে আমার ওই সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, আর যদি আমার সার্কিটটা ওপেন থাকে তাহলে ওই সার্কিটের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। এবার আমরা দেখে নিই শর্ট সার্কিট কাকে বলে। তো শর্ট সার্কিট কাকে বলে না, যদি কোনো সার্কিটে দুটি ফেজ অথবা আর্থ বা নিউট্রাল তার একত্রিত হয়, তাহলে কারেন্টকে বাধা দেওয়ার মতো রেজিস্ট্যান্স থাকে না, তখন ওই সার্কিটকে শর্ট সার্কিট বলে। মানে আমরা জানি তিনটে ফেজ থাকে, রেড ইয়েলো ব্লু, আর কি থাকে, আর্থ আর নিউট্রাল। তাহলে সাপ্লাই সিস্টেমে মেনলি আমাদের 5টা লাইন থাকে, 3টে ফেজ, একটা নিউট্রাল আর একটা আর্থ। এবার কোথাও যদি এই মানে কোনোটার সাথে কোনোটা আমাদের টাচ হয়ে যায় বা কানেক্ট হয়ে যায়, তাহলে কি হবে, ওই সার্কিটের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটাকে বাধা দেওয়ার মতো সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্স থাকবে না। তখন ওই সার্কিটের মধ্যে কি হবে, একটা স্পার্কিং দেখা দেবে। এই ঘটনাটাকে আমরা কি বলি, শর্ট সার্কিট বলি। একটা এক্সাম্পল দিই। ধরো একটা পাত্রের মধ্যে তুমি জল ঢালতে ঢালতে কি হবে না, যদি মানে বেশি পরিমাণ জল ঢালতে থাকো, তাহলে একটা টাইমে কি আসবে, জলটা তোমার পাত্রের গা বরাবর তোমার কি হবে, বেয়ে মাটিতে পড়ে যাবে। ঠিক সেরকমই যদি কোনো সার্কিটের মধ্যে কারেন্ট বেড়ে যায়, তখন ওই সার্কিটের তার কি হবে, গরম হতে থাকবে, অথবা তারের মধ্যে বাড়তি একটা লোড পড়বে। এইভাবে কখনো কারেন্টের মাত্রা স্বাভাবিকের থেকে বহুগুণ বেড়ে যেতে থাকে। তখন কি হয়, তারটি পুড়ে যাবে অথবা স্পার্কিং শুরু হবে। এই ঘটনাটাকেই কিন্তু আমরা শর্ট সার্কিট বলি। আরো একটা এক্সাম্পল, ধরো একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল থাকে। ওই দুটো টার্মিনালকে যদি তুমি জয়েন করো, তাহলে দেখবে ওখানে কি হচ্ছে, একটা স্পার্কিং দেখা দিচ্ছে। এটাও কিন্তু এক ধরনের শর্ট সার্কিট। তো একটা আমরা সার্কিট দেখে নিই। তাহলে এটা দেখো একটা শর্ট সার্কিটের মানে পিকচার। এখানে এই যে ব্যাটারি, যেটা এখনই বললাম, তাহলে ব্যাটারি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল। কি হয়েছে দেখো, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এই জায়গাটাতে কিন্তু টাচ হয়ে গেছে বা কানেক্ট হয়ে গেছে, দিয়ে এখানে কি হচ্ছে, আমার একটা স্পার্কিং দেখা দিচ্ছে, যেটাকে আমরা শর্ট সার্কিট বলছি। এবং যার ফলে কি হচ্ছে, এই সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ঠিক আছে, দিয়ে আমার এই বাল্বটা কিন্তু জ্বলছে না। এটাই হচ্ছে শর্ট সার্কিট। আরো একটা এক্সাম্পল এখানে দেখে নাও। এটা ধরে নিচ্ছি আমি নিউট্রাল তার বা আর্থিং, ঠিক আছে, আর এটা হচ্ছে লাইভ তার, মানে রেড ইয়েলো ব্লুর মধ্যে কোনো একটা ফেজ। দুটো দেখো আমার এই জায়গাটাতে টাচ হয়ে গেছে বলে স্পার্ক হচ্ছে। এই ঘটনাটাকে আমরা কি বলছি, শর্ট সার্কিট বলছি। ক্লিয়ার? এরপরে আমরা কি দেখবো না, গঠন অনুযায়ী সার্কিট কত প্রকার সেটা দেখবো। তো গঠন অনুযায়ী সার্কিট হচ্ছে 3 প্রকার। তাহলে এর আগে আমরা কি দেখলাম, অবস্থান অনুযায়ী সার্কিটের প্রকারভেদ দেখলাম, ওপেন সার্কিট, ক্লোজ সার্কিট, শর্ট সার্কিট। এখন আমরা দেখবো গঠন অনুযায়ী সার্কিট হচ্ছে 3 প্রকার।
তো প্রথম হচ্ছে সিরিজ সার্কিট বা শ্রেণী সমবায়, দ্বিতীয় হচ্ছে সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট, তৃতীয় হচ্ছে শ্রেণী ও সমান্তরাল সমবায় বা সিরিজ প্যারালাল সার্কিট, মানে কম্বিনেশন অফ সিরিজ প্যারালাল সার্কিট। তো একে একে আমরা এই তিনটে নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেব আমরা শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট নিয়ে। তো এখানে কি বলছে না, রেজিস্ট্যান্স বা কোনো লোডকে যদি একের পর এক করে সংযোগ করা হয় এবং তড়িৎ প্রবাহের পথ যদি একটি থাকে, তবে ওই সার্কিটকে শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট বলে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা 4 বন্ধু রয়েছে, 4 বন্ধু যদি পরপর মানে তোমরা হাত ধরে দাঁড়াও, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু একটা সিরিজ সার্কিট। মানে কি, তুমি দাঁড়িয়েছো, তোমার লেফট হ্যান্ডটা কি, তোমার পাশের বন্ধু কি করবে, ওর কিন্তু রাইট হ্যান্ড, আবার সেই বন্ধুর একদিকে থাকছে লেফট হ্যান্ড, তার পাশের বন্ধুর কিন্তু ওটা রাইট হ্যান্ড। তাহলে যদি এইভাবে লেফট হ্যান্ড আরেকজন রাইট হ্যান্ড ধরছে, তার এইভাবে টাচ করছে, এইভাবে যদি লম্বাভাবে কেউ হাত ধরে লম্বাভাবে দাঁড়ায়, তাহলে সেটা কিন্তু একটা শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট। তো একটা সার্কিট দেখে নি। এখানে দেখো আমার কি হয়েছে, R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্স নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমার সাপ্লাইটা যাচ্ছে, দিয়ে কি হচ্ছে আমার না, কারেন্টটা কি করছে আমার এই R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এর যে আউটপুটটা, এর আউটপুটটা কি করছে, R2 ইনপুটে যাচ্ছে, R2 আউটপুটটা কি যাচ্ছে, R3 ইনপুটে যাচ্ছে, এবং R3 রেসপেক্টে কি করেছি আমি নেগেটিভ সাপ্লাই দিয়েছি। তাহলে কি হচ্ছে, ধরো আমরা যতগুলোই আমরা কিনি লোড বা রেজিস্টার নিই, সেক্ষেত্রে কি হবে, প্রথম যে রেজিস্টার বা লোডটা ইউজ করব সেখানে পজিটিভ সাপ্লাই যাবে, এবং লাস্টে যে লোড বা রেজিস্টার ইউজ করব সেখানে আমাদের নেগেটিভ সাপ্লাই যাবে। আর কি বলছে এই ডেফিনেশনে, না তড়িৎ প্রবাহের পথ একটাই হবে। এখানে যে দেখতে পাচ্ছ যে ডটের যে লাইনটা যাচ্ছে, তাই সেটা কিন্তু একটাই পথ, মানে একটাই কারেন্ট কিন্তু R1 এর ভেতর দিয়েও যাচ্ছে, ওই কারেন্টটাই কিন্তু R2 এর ভেতর দিয়ে যাচ্ছে, আবার R3 এর ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে কি হলো না, সিরিজ সার্কিট কাকে বলছি না, একটার ইনপুট আর একটার আউটপুটে, একটার আউটপুট আর একটার ইনপুটে যাবে, আবার সেকেন্ডটার আউটপুট কিন্তু আবার এটার ইনপুটে যাবে, এবং কি হবে না, প্রথমটার সাথে পজিটিভ এবং লাস্টের সাথে নেগেটিভ কানেকশন করব। এই যে মানে কানেকশন, সেই কানেকশনটাকেই বলা হয় সিরিজ সার্কিট বা শ্রেণী সমবায়। ক্লিয়ার? এরপরে আমরা দেখে নেব এই যে সিরিজ সার্কিট রয়েছে, এই সিরিজ সার্কিটে আমরা যতগুলো রেজিস্টার ইউজ করব, তাহলে তাদের আমার টোটাল রেজিস্টারটা কি হবে। তো এখানে দেখো আমি R1 R2 এইভাবে আমি যদি মানে RN পর্যন্ত আমি যদি রেজিস্টার নিই, তাহলে ওই সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স, দেখো আর টোটাল, এটাকে আবার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও বলে বা বাংলায় সমতুল্য রেজিস্ট্যান্সও বলে। তাহলে ওই সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স আমার দাঁড়াবে R1 প্লাস R2 প্লাস ডট 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 RN, মানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে আমরা পরপর সেই রেজিস্ট্যান্সগুলোকে যোগ করব। তাই সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স হবে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের যোগফল। এবার আমরা দেখে নেব যে ওই সার্কিটে ভোল্টেজ কি হবে। তো এখানে দেখো একটা R1 রেজিস্ট্যান্স, এখানে R2 রেজিস্ট্যান্স, এখানে R3 রেজিস্ট্যান্সকে সিরিজে কানেকশন করেছি, মানে পরপর জুড়ে দিয়েছি। এবার কি করেছি, এর রেসপেক্টে, তিনটে রেজিস্ট্যান্সের রেসপেক্টে কিন্তু আমি V ভোল্টেজ সাপ্লাই অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, V ভোল্ট সাপ্লাই অ্যাপ্লাই করেছি। তো দেখো এই সার্কিটের মধ্যে তোমরা দেখতে পাবে R1 রেজিস্ট্যান্সের রেসপেক্টে V1 ভোল্টেজ ড্রপ হচ্ছে, R2 রেজিস্ট্যান্সের রেসপেক্টে V2 ভোল্টেজ ড্রপ হচ্ছে, R3 রেজিস্ট্যান্সের রেসপেক্টে কিন্তু V3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সার্কিটের মধ্যে কি হবে না, আমার টোটাল যে ভোল্টেজটা, মানে যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি, সেটা কি হবে না, যতগুলো ভোল্টেজ ড্রপ হচ্ছে তার সাথে কিন্তু যোগফলের সমান হবে। মানে ড্রপ ভোল্টেজের যোগফল হচ্ছে সাপ্লাই ভোল্টেজের সমান, মানে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, V টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার? কিন্তু কারেন্ট সেম, মানে সেম কারেন্ট আমার R1 R2 R3 এর মধ্যে দিয়ে যাবে। মানে একটা সার্কিটের মধ্যে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে এই 2 অ্যাম্পিয়ার R1 এর মধ্যে দিয়েও যাবে, R2 এর মধ্যে দিয়েও যাবে, R3 এর মধ্যে দিয়েও যাবে। ক্লিয়ার? এরপরে এখানে দেখো একটা সার্কিট দেখতে পাবে তোমরা, মানে সিরিজ সার্কিটটা আমি ভালোভাবে আরো দেখিয়েছি। তাহলে আমি আগেই বলেছিলাম একটা সোর্স থাকবে, এই সোর্সের আউটপুটটা কোথায় গেল, সুইচে গেল। সুইচের আউটপুটটা এই কন্ডাক্টর বা ওয়্যারের মাধ্যমে কি হলো, একটা বাল্বের মধ্যে ঢুকলো। বাল্বের আউটপুটটা কি হলো, আবার আর একটা বাল্ব বা লোডের মধ্যে গেল।
এর যে আউটপুটটা বেরোলো সেটা কি করলাম, আমি একটা সোর্সের নেগেটিভে লাগালাম। তাহলে পজিটিভটা আমার কি হলো, এই সুইচের মধ্য দিয়ে গিয়ে বাল্বের ভেতর দিক দিয়ে বাল্বে গেল, এবার বাল্বের যে লাস্ট পয়েন্টটা সেখানে কি করলাম, আমি নেগেটিভ কানেকশন করলাম। তাহলে এইটাই হচ্ছে আমার সিরিজ সার্কিট। আবার এখানে দেখো আরেকটা সার্কিট দেখিয়েছি, ব্যাটারি থেকে একটা বাল্বে গেল, এই বাল্বের আউটপুটটা এই বাল্বে গেল, এই বাল্বের আউটপুটটা এই বাল্বে গেল, আর এই বাল্বের আউটপুটের সাথে কি করলাম, আমি নেগেটিভ কানেকশন করলাম। তাহলে এইটাই হচ্ছে আমার সিরিজ সার্কিট বা শ্রেণী সমবায়। এরপরে আমরা দেখে নেব সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি বা ক্যারেক্টারিস্টিক অফ সিরিজ সার্কিট। তো 1 নম্বর কি বলছে দেখো, সিরিজ সার্কিটের সমস্ত অংশে কারেন্টের পরিমাণ কিন্তু সমান, মানে আগেই যেটা বললাম। তাহলে এখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, এখানে দেখো এই ডটের যে লাইনটা যাচ্ছে, তাহলে সেম পরিমাণ কারেন্ট R1 এর ভেতর দিয়েও যাচ্ছে, R2 এর ভেতর দিয়েও যাচ্ছে, R3 এর ভেতর দিয়েও যাচ্ছে। তার মানে সমস্ত অংশে কারেন্টের পরিমাণ সমান, মানে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 2 অ্যাম্পিয়ার R1 R2 R3 প্রত্যেকের ভেতর দিক দিয়ে কিন্তু যাচ্ছে। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছে না, সার্কিটের সাপ্লাই ভোল্টেজের মান ড্রপ ভোল্টেজের যোগফলের সমান। তো এখানে দেখো একটা সার্কিট, তাহলে R1 R2 R3 সাপ্লাই ভোল্টেজ V, তাহলে R1 এর রেসপেক্টে V1 ভোল্টেজ ড্রপ, R2 রেসপেক্টে V2 V3 R3 রেসপেক্টে V3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে কি বলছে না, সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে সেই সাপ্লাই ভোল্টেজটা কি হবে না, সমস্ত রেজিস্ট্যান্সের রেসপেক্টে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজ ড্রপের সমান, অর্থাৎ V টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। ক্লিয়ার? এবার 3 নম্বর বৈশিষ্ট্য কি বলছে না, সার্কিটের মোট রেজিস্ট্যান্স প্রত্যেক রেজিস্ট্যান্সের যোগফলের সমান, অর্থাৎ এখানে দেখো R1 R2 R3 করে করে মানে একটা সিরিজ সার্কিট ড্র করা হয়েছে। এবার কি বলছে না, যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের যোগফলের সমান হবে কি না টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে কি দাঁড়াচ্ছে আমার না R টোটাল ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস RN, মানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে। তাহলে সিরিজ সার্কিটে আমি 3টি বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে না একটা সার্কিটের মধ্যে সমস্ত কারেন্টের পরিমাণ সমান হবে। 2 নাম্বার হচ্ছে সাপ্লাই ভোল্টেজের সাথে ড্রপ ভোল্টেজের যোগফল সমান হবে। আর কি না একটা সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্সের যোগফলগুলোর কি হবে না একটা রেজিস্ট্যান্সের সাথে সমান হবে, মানে টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল টু যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তাদের যোগফল। ক্লিয়ার? এরপরে এখানে দেখো একটা সার্কিট দেওয়া আছে, তাহলে আমরা যে এখানে আগে যে দুটো ফর্মুলা পেলাম V1 আর R1, দাঁড়াও 1 মিনিট, এখানে যে আমরা একটা ফর্মুলা পেলাম V টোটাল ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 আর R টোটাল ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এই যে দুটো ফর্মুলা পেলাম এখান থেকে এবার এই ম্যাথটা আমরা সলভ করব। ঠিক আছে? তো এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছ, তাহলে আমি কি করেছি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ। এবার এখানে R1 মানে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তাহলে R1 বলে দিয়েছে 2 ওহম, R2 বলে দিয়েছে 5 ওহম, R3 বলে দিয়েছে 7 ওহম। তাহলে আমরা ফর্মুলা আগেই আমরা দেখলাম আগের ইয়েতে, তাহলে এখান থেকে দেখো আমরা এই ফর্মুলাটা পেয়েছি R টোটাল ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 RN, আগেই আমরা এটা জানলাম বৈশিষ্ট্য থেকে। তাহলে এখানে R টোটালটা আমরা এখানে আমরা বার করতে পারবো, মানে ওই সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স আমরা বার করতে পারবো। তাহলে R1 আমাদের বলে দিয়েছে কত 2 ওহম, তাহলে 2 ওহম লিখলাম। R2 বলে দিয়েছে 5 ওহম, 5 ওহম লিখলাম। R3 বলে দিয়েছে 7 ওহম। তাহলে এই তিনটে যোগফল হলো 14 ওহম। তার মানে কি দাঁড়াচ্ছে না এই সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 14 ওহম। ক্লিয়ার? এরপরে আমরা সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট সম্পর্কে জানবো। তো এখানে কি বলছে না, কোন সার্কিটের প্রতিটি রেজিস্ট্যান্সের এক প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অন্য একটা বিন্দুতে সংযুক্ত করা হয় এবং কারেন্ট প্রবাহের পথ একাধিক থাকে, তখন ওই সার্কিটের সমান্তরাল সমবায় বা প্যারালাল সার্কিট বলে। যেমন এখানে একটা এক্সাম্পল দিই তোমাদের, ধরো তোমরা পেয়ার লাইনে দাঁড়িয়েছো 5 জন বন্ধু। পেয়ার লাইনে কিভাবে দাঁড়াও, মানে একজন সামনে দাঁড়ায়, তার পিছনে আরেকজন, তার পিছনে আরেকজন, তাহলে তোমরা এই পরপর পরপর পিছন করে করে তোমরা 5 জন বন্ধু দাঁড়িয়েছো। ঠিক আছে? এবার কি দেখো, যদি তোমরা এইভাবে দাঁড়াও মানে তাহলে কি হবে, প্রত্যেকের কিন্তু লেফট হ্যান্ড গুলো একদিকে পড়বে, রাইট হ্যান্ড গুলো একদিকে পড়বে। এবার ওই লেফট হ্যান্ডের রেসপেক্টে যদি আমি পজিটিভ সাপ্লাই দিই এবং রাইট হ্যান্ড গুলোকে জোড়া লাগিয়ে যদি ওই জায়গাটাতে আমি কি করি নেগেটিভ সাপ্লাই দিই, তাহলে সেই কানেকশনটাই কিন্তু হচ্ছে তোমার কি না প্যারালাল সার্কিট। ক্লিয়ার? তাহলে এখানে একটা সার্কিট দেখে নি, এই দেখো, তাহলে এটা R1 একটা রেজিস্টার, R2 একটা রেজিস্টার, R3 একটা, তিনটাকে কি করলাম দেখো শর্ট করলাম। ঠিক আছে? এই পয়েন্টটা, আবার এই এন্ডিং পয়েন্টটা কি এখানে শর্ট করলাম, তাহলে এই তিনটে রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্টটা একটা শর্ট করে একটা পয়েন্ট পেলাম আর এন্ডিং পয়েন্টগুলোকে শর্ট করে একটা পয়েন্ট পেলাম। এবার এই স্টার্টিং এর রেসপেক্টে কি করলাম, আমি পজিটিভ সাপ্লাই দিলাম, এন্ডিং এর রেসপেক্টে আমি নেগেটিভ সাপ্লাই দিলাম।
ঠিক আছে, তাহলে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু প্যারালাল সার্কিট। এবার এখানে দেখো কি বলছে না, কারেন্ট প্রবাহের পথ কিন্তু একাধিক থাকে, মানে সিরিজ সার্কিট আমরা পাচ্ছিলাম একটাই পথ, মানে সোজা মানে একই পরিমাণ কারেন্ট প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভেতর দিক দিয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু একাধিক পথ। দেখো এই সার্কিটটাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এই যে ডটের যে লাইনটা যাচ্ছে দেখো, এই আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, এই পয়েন্ট পর্যন্ত আই ছিল, এখান থেকে গিয়ে কিন্তু দেখো I1 আলাদা ভেঙে যাচ্ছে, I2 আলাদা ভেঙে যাচ্ছে, I3, মানে এই যে দেখো ডটেড লাইনটা কিন্তু এখান থেকে একটা যাচ্ছে, তারপরে দেখো তিনটে হয়ে যাচ্ছে, মানে I1 R1 এর ভেতর দিয়ে যাচ্ছে, I2 R2 এর ভেতর দিয়ে যাচ্ছে, I3 R3 এর ভেতর দিক দিয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এখানে I1 মানে যে কারেন্টের মানে রাস্তা কিন্তু অনেকগুলো, মানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ততগুলোতে কিন্তু ওই কারেন্টটা ভেঙে যাবে। যেমন ধরো ট্যাঙ্কিতে কি থাকে, একটা কারেন্ট থাকে, মানে ট্যাঙ্কিতে ধরো জল থাকে, এবার জল থেকে আমি অনেকগুলো পাইপলাইন বা অনেকগুলো আমি ট্যাপ লাগাই, তাহলে কি ওখান থেকে অনেকগুলো আমার পথ বেরোচ্ছে, এখানেও তাই আই পরিমাণ কারেন্টটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু কারেন্টটা ভেঙে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে এইখানে দেখো, যেমন সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স বার করছিলাম, প্যারালাল সার্কিটের ক্ষেত্রেও কিন্তু টোটাল রেজিস্ট্যান্স বার করতে হবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে এই ফর্মুলাটা কি আছে দেখো, 1/R টোটাল ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট ডট 1/Rn, মানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স বার করতে গেলে আমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট 1/Rn। ক্লিয়ার? এরপরে দেখো এই সার্কিটটাতে ইজিলি তোমরা বুঝতে পারবে, তাহলে R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্স প্যারালালে কানেকশন করা হয়েছে। এখানে দেখো R1 R2 R3 এই তিনটে রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়েছে, এবং এখানে কি আছে দেখো, আমার একই সেম কিন্তু ভোল্টেজ, মানে ওখানে কারেন্টটা সেম থাকছিল, এখানে কিন্তু ভোল্টেজ সেম, মানে এই V1 ভোল্টেজটা কি এই তিনটে পয়েন্টটাকে তো কানেক্ট করেছি, তার মানে এর রেসপেক্টে আর এর রেসপেক্টে আছে, তার মানে আমার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের রেসপেক্টে কিন্তু ভোল্টেজটা সমান, কিন্তু কারেন্টটা কি হচ্ছিল, ভেঙে যাচ্ছিল। তাহলে এই সার্কিটে কি হচ্ছে, টোটাল কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, মানে I পরিমাণ কারেন্ট যেটা যাচ্ছে, তাহলে I টোটাল ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এবার আমরা এখানে একটা সার্কিট দেখে নেব। দেখো তাহলে এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এই তিনটে বাল্বের কি হয়েছে দেখো, স্টার্টিং পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করেছি, সেখানে দেখো পজিটিভ সাপ্লাই দিয়েছে, আর এর আউটপুট আর এর আউটপুট তিনটে আউটপুটটাকে শর্ট করেছি, করে দেখো এর রেসপেক্টে নেগেটিভ কানেকশন করেছি, তাহলে এটা হচ্ছে একটা প্যারালাল সার্কিট। ক্লিয়ার? এরপরে আমরা জানবো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। তো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কি না, প্যারালাল সার্কিটের প্রতিটি রেজিস্ট্যান্সের সাপেক্ষে যে ভোল্টেজ পাওয়া যায় তা সাপ্লাই ভোল্টেজের সমান। তাহলে এখানে সার্কিটটা দেখে নি, তাহলে এখানে দেখো বলছে প্যারালাল সার্কিটে প্রতিটা রেজিস্ট্যান্সের সাপেক্ষে কিন্তু সাপ্লাই ভোল্টেজ কিন্তু সমান, মানে এই যে ভি পরিমাণ ভোল্টেজ কিন্তু সব রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু সমান। 2 নম্বর কি বলছে, সার্কিটের মোট কারেন্ট বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলের সমান, অর্থাৎ I টোটাল ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। যেমন এখানে এই সার্কিটটা দেখতে পাচ্ছ, আই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, এখান থেকে আমার ভেঙে যাচ্ছে, R1 এর মধ্যে I1, R2 এর মধ্যে I2 আর R3 এর মধ্যে I3, তাহলে I টোটাল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, I1 প্লাস I2 প্লাস I3। এখানে একটা সার্কিট দেখো দেখতে পাচ্ছ, প্যারালাল সার্কিট। তো সেম যে ফর্মুলা দুটো পেলাম সেখান থেকে আমরা কিন্তু প্যারালাল সার্কিট থেকে আমরা টোটাল রেজিস্ট্যান্স বার করব। তো আগেই আমরা দেখলাম, ঠিক আছে, ফর্মুলাটা। তো এখানে দেখো একটা সার্কিট আছে, টোটাল ভি দেওয়া আছে, আর এখানে তোমার 4 ওহম দুটো রেজিস্টার দেওয়া আছে, প্যারালাল কানেকশনে আছে, ঠিক আছে, যে এই ইজিলি দেখতে পাচ্ছ, ঠিক আছে, যে এই দুটো রেজিস্ট্যান্স এর সাপেক্ষে পজিটিভ দেওয়া আছে, এই দুটো রেজিস্ট্যান্সে শর্ট করে এখানে নেগেটিভ দেওয়া হয়েছে। তো আমরা এই ফর্মুলাটা আগেই পেয়েছি, 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানে R1 বলে দিয়েছে 4, তাহলে 1/4 ওহম, এখানে 1/4 ওহম বসালাম, তাহলে এখান থেকে যদি আমরা এলসিএম করি তাহলে 2/4 ওহম পেলাম। তাহলে RT ইকুয়াল টু কি, আমাকে উল্টে দিতে হবে, কারণ এখানে 1/RT ফর্মুলা পাচ্ছি, কিন্তু আমাকে বার করতে হবে কি, RT বার করতে হবে। তাহলে আমরা এখানে 4/2 করলাম, তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 ওহম পেলাম, তাহলে RT ইকুয়াল টু 2 ওহম। তার মানে এই সার্কিটটার মধ্যে টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আমার 2 ওহম। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমাদের যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে না, সব থেকে ছোট যে রেজিস্ট্যান্স থাকবে তার থেকেও কিন্তু কম হবে, মানে তোমার এক্ষেত্রে কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটা কমে যায়, মানে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে তার থেকে কিন্তু কমে যাবে। এই যে দেখো এখানে 4 ওহম ছিল, কিন্তু আমার টোটাল রেজিস্ট্যান্স কিন্তু 2 ওহম বেরিয়ে গেল, মানে প্যারালাল সার্কিটে কিন্তু টোটাল রেজিস্ট্যান্স কমে যায়। এরপর আমরা দেখব সিরিজ প্যারালাল সার্কিটের কি সুবিধা অসুবিধা রয়েছে।
তো 1 নাম্বার বলছে কি না সিরিজ সার্কিটের বাতিগুলি কি হয় ক্রমান্বয়ে আলো কম দিতে থাকে। মানে প্রথম যে মানে পরপর এই যে আমি বললাম পরপর কানেকশন করব, তাহলে প্রথম লাইটটা যতটা আলো দেবে দ্বিতীয়টা কিন্তু কম দেবে, তারপরেরটা কিন্তু কম দেবে, মানে ক্রমান্বয়ে আলোগুলো কম দিতে থাকবে। 2 নাম্বার কি বলছে না সিরিজ সার্কিটে একটি বাতি ফিউজ হয়ে গেলে সমস্ত বাতিগুলি নিভে যাবে। মানে সিরিজ সার্কিটে যদি কোথাও কোনো কারণে একটা বাল্ব কেটে যায় বা নিভে যায় তাহলে কিন্তু সমস্ত বাল্বগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে একটা সার্কিট দেখো, দেখো এই বাল্বটা কিন্তু টাচ হয়ে নেই, ঠিক আছে, সেই জন্য কিন্তু দেখো সার্কিটটা জ্বলছে না, কিন্তু এই বাল্বটা যখন দেখো কানেকশন হচ্ছে মানে লাগাচ্ছি তখন দেখো সব বাল্বগুলো জ্বলছে। একটু ফলো করে দেখো সার্কিটটা, যখন আমি বার করে নিচ্ছি তখন কিন্তু জ্বলছে না, যখন আমি ওটাকে লাগাচ্ছি তখন কিন্তু সার্কিটটা তোমার জ্বলছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা আমার সিরিজ সার্কিটের ডিসঅ্যাডভান্টেজ, ক্লিয়ার। এরপরে 3 নাম্বার দেখো প্যারালাল সার্কিটে একটি বাতি ফিউজ হয়ে গেলেও সমস্ত বাতিগুলি কিন্তু স্বাভাবিকভাবে জ্বলতে থাকে। মানে প্যারালাল কানেকশনে যদি কোনো কারণে একটা বাতি নষ্ট হয়ে যায় বা কেটে যায় কিন্তু পুরো সার্কিটটা কিন্তু মানে বাকি সার্কিটটা কিন্তু আমার সচল অবস্থায় থাকবে। তো এখানে দেখো এটা হচ্ছে সিরিজ সার্কিট, ঠিক আছে, যখন আমি এইটা যখন ক্লোজ করছি তখন কিন্তু আমার মানে কারেন্ট ফ্লো হচ্ছে বলে বাল্বটা জ্বলছে। আর এই সার্কিটটা এবার ফলো করো, দেখো আমার এই জায়গাটা দেখো, দেখতে পাচ্ছ যে যখন আমার এই জায়গাটা দেখো কাটা থাকছে তখন কিন্তু এই বাল্বটা জ্বলছে না, ঠিক আছে। এবার দেখো আমার দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে বাল্বটা আমার জ্বলছে, ঠিক আছে। আবার যখন আমার এটার মধ্যে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো বাল্বটা জ্বলছে। আর একটু দাঁড়াও, দেখো এবার বুঝতে পারবে, দেখো এইটা কিন্তু কেটে গেল, মানে এই বাল্বটা এখান থেকে কিন্তু কারেন্টটা আসার পরে কিন্তু এখান দিয়ে আসতে পারছে না, দেখো এই কারণে কিন্তু শুধুমাত্র এই বাল্বটা জ্বলছে কিন্তু সেকেন্ড বাল্বটা জ্বলছে না, বোঝা গেছে। কিন্তু সার্কিটটা আমার মানে সেম কন্ডিশনে রয়েছে, মানে এটা কেটে গেলেও কিন্তু এই বাল্বটা আমার জ্বলছে। এটাই কিন্তু আমার প্যারালাল সার্কিটের সুবিধা, যে একটা বাল্ব নষ্ট হয়ে গেলেও বাকিটা কিন্তু জ্বলবে। কিন্তু এটা যদি সিরিজ কানেকশন হতো তাহলে কি হতো, এটা নষ্ট হয়ে গেলে কিন্তু কারেন্ট আমার এদিক দিয়ে যেতে পারতো না, ক্লিয়ার। তা আর বাকি থাকলো কি না সিরিজ প্যারালাল কম্বিনেশন সার্কিট। তো এখানে দেখো এই দুটো সার্কিট কি আছে আমার প্যারালাল কানেকশন করা আছে কিন্তু এটা সিরিজ, তার মানে এখান থেকে পজিটিভটা এর মধ্যে দিয়ে গেল, এর আউটপুটটা কি হলো ভেঙে গিয়ে এই দুটো সার্কিটের মধ্যে গেল, এর আউটপুটটা আমি নেগেটিভে কানেকশন করলাম। তার মানে এই দুটো মানে রেজিস্টার বা বাল্ব আমার কি আছে প্যারালাল কানেকশন আছে, তার সাথে এটা কিন্তু সিরিজ আছে। আবার আরেকটা সার্কিট এখানে দেখো ব্যাটারিটা পজিটিভ টার্মিনাল R1 এ গেল, R2 তে গেল, এখান থেকে আমার আউটপুটটা দুটোর মধ্যে ভেঙে গেল, আবার এই দুটোর আউটপুট আমার এসে নেগেটিভে গেল। তার মানে এই দুটো সিরিজে আছে, আবার এই দুটো প্যারালালে আছে, আবার এই দুটোর সাথে এই দুটো কিন্তু আমার সিরিজে করা আছে। তাহলে এইটাই হচ্ছে আমার সিরিজ প্যারালাল মানে কম্বিনেশন সার্কিট। এরপরে আগামী পর্বে আমাদের কি থাকছে না ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স এখানে স্পেলিংটা একটু ভুল রয়েছে, এটা ইগনোর করবে, ক্যাপাসিট্যান্স হয়ে গেছে, এটা ক্যাপাসিট্যান্স হবে। 2 নাম্বার কি থাকছে না ইন্ডাকট্যান্স। তাহলে আগামী পর্বে আমাদের ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকট্যান্স নিয়ে আলোচনার পর্বে থাকছে।